আব্রাহার রাজা হওয়ার খবর যখন হাবশার রাজা নাজাশী জানতে পারল, তখন সে ভীষণ রাগান্বিত হলো। সে আব্রাহাকে চিঠি পাঠালো যে সে খুব দ্রুত ইয়ামেন থেকে আব্রাহাকে সরিয়ে ফেলবে আর তাকে রাস্তায় নামিয়ে দেবে। এই চিঠি পেয়ে আব্রাহা ভয় পেয়ে যায়। নিজের রাজত্ব ধরে রাখতে সে ইয়ামেনের এক থলে মাটি পাঠায় আর পাল্টা চিঠিতে উল্লেখ করে সে আজীবন রাজা নাজাশীর গোলামি করতে চায়, আর তার প্রমাণস্বরূপ রাজা নাজাশীর নামে ইয়েমেনে একটি চার্চও বানাতে চায়। রাজা নাজাশী এই কথা শুনে কনভিন্স হয়ে যান, আর ইয়ামেনে আব্রাহার রাজত্ব এবং সিংহাসন আরো বেশি পাকাপোক্ত হয়। সে তার কথা মতো রাজধানী সানআ নগরীতে বিশাল এক চার্চ নির্মাণ করে, যা ছিল সে যুগের বিস্ময়। গির্জাটি এত উঁচু ছিল যে তাকালে মাথার টুপি পড়ে যাওয়ার উপক্রম হতো, সেজন্য আরবরা তার নাম দেয় কুল্লাইস। তারপর আব্রাহা চিন্তা করে যে আরবদেরকে মক্কায় হজ বাদ দিয়ে এখানে হজ করাতে হবে। সঙ্গে সঙ্গে সর্বত্র ঘোষণা জারি করলেন, এবছর থেকে হজ কাবা গৃহের বদলে এই গির্জায় হবে। তার এই ঘোষণা সর্বত্র দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করলো। কুরাইশরা রাগে ফেটে পড়ল, আর আরবদের সাথে আব্রাহার রেষারেষি এখান থেকেই শুরু। আব্রাহা প্ল্যান করে সে কাবা ঘরকে ধূলিসাৎ করবে, কাবাকে ছাপিয়ে তার গির্জা যেন হজের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটাই ছিল তার মূল লক্ষ্য, এবং সে রওনা হলো বিশাল হস্তি বাহিনী নিয়ে। আব্রাহা তার বিশাল বাহিনী প্রস্তুত করলো। কোনো বর্ণনায় 20,000, কোনো বর্ণনায় 60,000 সৈন্যের কথা এসেছে। এই বাহিনীর সাথে নাজাশীর পক্ষ হতে প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল বপু হস্তি বাহিনী পাঠানো হয়, যার নেতৃত্বে ছিল মাহমুদ নামক একটি হাতি। হস্তি বাহিনীর সংখ্যা কেউ বলেছেন 1টি, কেউ বলেছেন 2টি, 8টি, 12টি অথবা তারও বেশি। তবে মাহমুদ ছিল এদের নেতা, বাকিরা মাহমুদের অনুগামী। এদের নেওয়া হয়েছিল এজন্য যে লোহার শিকলের এক প্রান্ত কাবার দেয়ালে বেঁধে অন্য প্রান্ত হাতির ঘাড়ে বাঁধা হবে, তারপর হাতিকে হাঁকিয়ে দেওয়া হবে যাতে পুরো কাবা ঘর একসাথে উপড়ে ভেঙে পড়ে। আব্রাহা যখন কাবার উদ্দেশ্যে রওনা হলো, তখন মক্কার কিছু কিছু গোত্র পথিমধ্যে প্রতিরোধ গড়ে তুলল, কিন্তু সবাই হলো বিশাল বাহিনীর কাছে পরাজিত। আব্রাহা হুনাতাহ আল হিময়ারি নামক এক ব্যক্তিকে তার প্রতিনিধি হিসেবে মক্কায় পাঠায়, এবং সে মক্কায় গিয়ে এই কথা বলে যে আব্রাহা তাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, সে এসেছে কাবা ঘর ধ্বংস করতে। যদি তারা বাধা না দেয় তাহলে যেন তাদের নেতা আব্রাহার সাথে সাক্ষাৎ করে। জবাবে মক্কার নেতা আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহার বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। এটি আল্লাহর ঘর ও তার বন্ধু ইব্রাহিমের ঘর, আল্লাহ তার গৃহের হেফাজত করবেন। এমনকি আব্রাহার সাথে দেখা করেও তিনি একথা বলেছিলেন, ওই গৃহের একজন মালিক আছেন যিনি তাকে রক্ষা করবেন। জবাবে আব্রাহা বলেছিল, আজ আমার হাত থেকে ওকে রক্ষা করার কেউ নেই। পাল্টা উত্তরে আব্দুল মুত্তালিবও বললেন, এটা আপনার ও তার অর্থাৎ আল্লাহর ব্যাপার। সত্যই এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ নিজেই তার ঘর বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। সে এক লোমহর্ষণ ঘটনা, কিন্তু কি সেই ঘটনা? আব্রাহার সাথে সাক্ষাৎ করে ফিরে এসে আব্দুল মুত্তালিব সবাইকে মক্কা থেকে বেরিয়ে বিভিন্ন পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে বললেন। তারপর তিনি নিজেও একদল সাথী সহ কাবা ঘরের দরজার চৌকাঠ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সেই প্রার্থনায় তিনি বলেন, হে প্রভু, ওদের প্রতিরোধের জন্য তুমি ব্যতীত কারো কাছেই আমি আশা করি না। ওদের থেকে তুমি তোমার ঘরকে রক্ষা করো। নিশ্চয়ই কাবা ঘরের শত্রু তারাই যারা তোমার শত্রু। তোমার এই জনপদকে ধ্বংস করা থেকে তুমি ওদের বাধা দাও। খেয়াল করলেই বুঝবেন, এবার কিন্তু আরবরা সেই সুপারিশকারী মূর্তিদের কাছে প্রার্থনা করেছে সরাসরি তার কাছে, যার ঘর অর্থাৎ আল্লাহর কাছে, এবং আল্লাহ সেই ডাকে সাড়া দিলেন। আব্দুল মুত্তালিব ও তার সাথী নেতৃবর্গ হেরা পাহাড়ের গুহাসমূহে গিয়ে আশ্রয় নেন এবং অশ্রু সজল চোখে তাকিয়ে থাকেন আব্রাহা বাহিনীর অবস্থা দেখার জন্য। আব্রাহা যখন মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নেন এবং হাতিকে মক্কার দিকে হাঁকাতে চান, তখন হাতি বসে পড়ে। কিছুতেই মাহমুদকে কাবার দিকে আগানো যাচ্ছিল না। হঠাৎ করে এর মাঝেই সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখি আসতে শুরু করে। আকাশ ঢেকে যায় আবাবিল পাখি দলের কালো ছায়ায়। আব্রাহা বাহিনীর শরীর ভয়ে কাঁপতে থাকে। দিশেহারা আব্রাহা বাহিনী কোনো দিক বিদিক খুঁজে পায় না, কিন্তু কি আর করার, অলরেডি ইটস টু লেট। পাখিগুলোর প্রত্যেকের মুখে একটি ও দু পায়ে দুটি করে কঙ্কর ছিল, যা ছিল ডাল ও গমের মতো সাইজের। এই কঙ্কর যার মাথায় পড়েছে সে ধ্বংস হয়েছে। কিছু আঘাতপ্রাপ্তদের মূর্তি দেখে বাকি সবাই দিক বিদিক ছুটে পালাতে শুরু করে। আল্লাহর সাথে টক্কর দিতে আসা তারই সৃষ্টি মানুষকে তিনি তার ক্ষমতা দেখালেন। বিশাল হস্তি বাহিনীকে তিনি তুষ করে দিলেন ক্ষুদ্র ক্ষুদ্র
আবাবিল পাখি দিয়ে। আব্রাহা বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়ামান পর্যন্ত পথে পথে মরতে মরতে যায়, আর আব্রাহা তার প্রিয় রাজধানী সানআ শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর গজবের ঘটনা বলার পর মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখার পর আগামী 10 বছর মক্কায় সুপারিশকারী মূর্তি পূজা বন্ধ থাকে। হস্তিওয়ালাদের এই ঘটনা আরবদের মধ্যে বহুল প্রচলিত ছিল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে জীবিতও ছিলেন। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কি এমন মেসেজ আছে এই আব্রাহার ঘটনায়? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। অহংকার এবং দাম্ভিকতাকে আল্লাহ প্রশ্রয় দেন না। পৃথিবীর